আল্লাহ কি বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কে কথা কয় রে এইদিকে রে? এ হুজুর রাই, আপনি খোঁজ লিয়া দেখেন, মুরব্বী খোঁজ লিয়া দেখেন, এরা হলো সিজার করা। কারণ সিজার করার বাচ্চারা অস্থির হয়। অস্থির হওয়ার পিছনে কারণ আমি ডাক্তারের কাছে শুনছি। সিজার করা বাচ্চারা অস্থির হয় কেন? কারণ জন্মের আগেই যার পেট কাটছে, ওই 3 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু ওর মায়ের ধৈর্য না থাকার কারণে ওর পেট কাটা লাগছে। ওর মা প্রসব বেদনা ভোগ করবি না, মায়ের পায়ের তলে জান্নাত। ইয়ার কি মারেন? বাপের পায়ের তলে তো জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কোন মা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কিন্তু ধৈর্য নাই। ইন্নাল্লাহ মা'আস সাবরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমরা টেজের উপর যে 4 জন বসে আছি, আপনারা বলেন তো আমরা কি সিজার করা? সব নরমালে না? আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে অনেক লোক সিজারই বুঝেনি সিজার কি। এখন এই টাকার লোভে ডাক্তাররা কয় পানি কম, আলট্রাসাউন্ড করে কয় পানি কমে গেছে, শুকে গেছে, ব্যাঁকা হয়ে আছে, টাকা কামাই করবি। কারণ প্রত্যেকটা ডাক্তার জানে মা যদি ধৈর্য ধারণ করে এই বাচ্চা নরমালি জন্ম নেবে, নরমালি জন্ম নেবে। কারণ পেটের মধ্যে যে আল্লাহ দিবার পারছে সে আল্লাহ দুনিয়াতে বের করতেও পারবে। ধরে কর কথা কর না কেন? কিন্তু অধৈর্য, ওই প্রসবের ওই ব্যথা সহ্য করবি না, এই জন্য ডাক্তারের কাছে কাছে। ডাক্তার তো দেখতেছে 3 দিন পরে এমনি হবি, তো খামা খা টাকাটা ছাড়ি কেমনে। তা আলট্রাসাউন্ড রিপোর্টে বলতেছে একটু ব্যাঁকা হয়ে আছে, একটু ব্যাঁকা, মানে সাইজ হয়ে নাই, পানি নাই। একটা প্রসব নিতে গেলে যে পানি থাকা লাগে, পানি শুকে গেছে। বাধ্য হয়ে সিজার করে দেখে বাচ্চা ঘুম পাড়তেছে। কারণ ওর 3 দিন পরে দুনিয়াতে আসার কথা, কিন্তু 3 দিন আগে যে পেট কাটছে, ওই আন কি করবি? ওই মায়ের পেটের মধ্যে ঘুম পাড়তেছে। এখন ঘুমন্ত বাচ্চা জেতা না মরা, এটা টেস্ট করার জন্য ওরা পেটের থেকে বের করে এরকম মাথার উপর একটা ঘুরান দেয়। ধরে এখন কি দেয়? এরকম মাথার উপর একটা ঘুরান দিলে এই বাচ্চা ওই ঘুরানের কারণে করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি লাগলো ভাই, ওই ঝাঁকির কারণে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কি না? এই সিজার করা অস্থির। এখন তুর পর্বতের কিনারায় গিয়া মুসা নবী দাঁড়িয়ে আছেন। কোন নবী? মুসা নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন আল্লাহ তাআলা মুসা নবীর খবর নিল। মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা আছে না নাই? এই জন্য মুসা নবী বললেন, আল্লাহ আপনার খবর কি? মানে কথা বলার। আপনি যদি বলেন হুজুর আপনি কেমন আছেন, তাহলে আমারও উচিত হলো ভাই আপনি কেমন আছেন, এটা বলার দরকার আছে না নাই? জোরে কেন আছেন নাই? তো আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? এখন মুসা নবী তো আলহামদুলিল্লাহ বলেই খবর শেষ করে দিছে, কিন্তু এখন আল্লাহ কি করবে? আল্লাহ কেমন আছে? এখন যদি আপনাদেরকে বলি যে আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে, খুব খেয়াল করে শুনবেন। কারিবুল বালা মানে বিপদ অতি নিকটে। আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে? কে ভাই খবর কি? দেখতেছেন না হুজুর এইদিকে বাড়ি ঘর সব আমার, ওই সাইডে যা দেখতেছেন পুকুর পুষ্করি এগুলো আমার, এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার বড় ভাইয়ের, পিছন দিকে যা দেখতেছেন আমার বাপ চাচা। এই এরিয়ার মধ্যে পাও দেওয়ার মতন জায়গা কারু নাই, সব
তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলতে যে হুজুর আল্লাহর জায়গা যদি দেখবার চান তাহলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? আল্লাহর জায়গা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো 2 মিনিট হেঁটে মসজিদের কাছে গিয়ে বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কোনো জায়গা নাই, ওর চাচা তোমার 10 শতক দান করছে আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বেড়া দিল, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। 6 তলা বাড়ি বানাচ্ছে 2.5 কোটি টাকা খরচ করে, মসজিদের টাইলস লাগাতে 2 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে। এখন মসজিদের ইমাম ওনার কাছে গিয়ে বলতেছে ভাইজান মসজিদের মাজার টাইলস লাগাতে 2 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে, ভাই আপনি যদি আল্লাহর রাস্তায় 2 বস্তা সিমেন্ট দিতেন। লোকটা বলতেছে আমি যে বিপদে আছি ভাই, আমার হাতত কিছু নাই। ওই কয়তলা বিল্ডিং করতেছে আর আল্লাহ দেওয়ার সময় কি বলতেছে, আমি যে বিপদে আছি ভাই দেওয়ার মতন কিছুই নাই। এই দেশের নাম কি? এখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। খুব খেয়াল করবেন মহরম সম্পর্কে, 10ই মহরম সম্পর্কে সহি যে ওয়াজ, সে ওয়াজটা আপনাদেরকে সামনে আপনার উপস্থাপন করতেছি। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা। তাগা শব্দের অর্থ হলো ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনের জায়গা ফেরাউন নেই, ফেরাউন এখন আল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছে। ধরে কেন কার সীমানা? কথা কয় না কেন কার সীমানা? খুব খেয়াল করবেন যে লোকটা বলে এ বাড়ি আমার, ওই কার সীমানা ঢুকছে? বুঝতে পারতেছেন না? ওই যে পুকুর দেখতেছেন হুজুর, ওই পুকুর আমার। যে শাহাদত আঙ্গুলি দিয়ে আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না? কি কারণ আত্মাহিয়াতের মধ্যে বলেন কি? কথা বলেন, বলেন না আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নামাজের মধ্যে আপনি আল্লাহর সাক্ষ্য দিলেন আর বাইরে এসে বলতেছেন ওই পুকুর আমার, ওই বাড়ি আমার। তাহলে আপনি তো সীমানা ত্যাগ করে আল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছেন, যার মালিক আল্লাহ, আপনি কিছুই না, আর সেই জায়গার মালিকানা দাবি করতেছেন। তার মানে আপনিও বড় ফেরাউন না হলেও, আমি বড় ফেরাউন না হলেও ছোট ফেরাউন হয়ে গেছি। ধরে কোন কথা কর না কেন ভাই? এখন আল্লাহ বলতেছে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জানবার লয়। ওই জেনে কাম হবি না, দেখা লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন খালি জেনেই গেলাম। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এটা জেনে কাম হবে না, এই কোরআনকে বাস্তব চোখে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। স্বাধীনতার পর থেকে আমরা কোরআনকে শুধু জানছি, কোরআনকে জানাইতে জানাইতে কোরআনের পাখি আল্লামা সাইদিকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনকে জানানোর জন্য জেলখানার মধ্য থেকে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। কোরআন আমরা কম জানি না, আমরা কোরআন শুধু জানলে হবে না, দেখা লাগবে, দেখা।